পক্ষপাতিত্ব নয়, কারো প্রতিপক্ষ নয়, খামে ভরা নয়, ঘামে ভেজা খবর জানতে সজাগ থাকুন, নজরে রাখুন এমএমসি ডিজিটাল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন এমএমসি ডিজিটাল নিউজ। খবরের শুরুতেই জানা, কোন সাইবার দুষ্কৃতী এমএমসি ডিজিটাল নিউজের পেজ হ্যাক করার কারণে খবর সম্প্রচার করা সম্ভব হচ্ছিল না শেষ 24 ঘন্টা ধরে। এজন্য আমরা দুঃখিত। নতুন করে এমএমসি ডিজিটাল নিউজ পেজ তৈরি করে ফের খবর সম্প্রচার শুরু করা হলো। সকলের সহযোগিতা অব্যাহত রাখুন। এখন যে খবরের দিকে নজর রাখছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারকা রাক্ষসী বলে কটাক্ষ করলেন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। মঙ্গলবার বিকেলে নৈহাটির রামঘাট থেকে শুরু হওয়া রামনবমীর মহা মিছিলে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার শিক্ষা স্বাস্থ্য দপ্তর জেলে, বাংলার মান সম্মান আজ ভুল উণ্ঠিত। তৃণমূলের সাংসদদের মধ্যে কটু বাক্য বিনিময় প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের প্রশাসনিক প্রধান যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সেই ভাষাই তো শিখবে তার দলের নেতা মন্ত্রীরা। প্রসঙ্গক্রমে মহারাজ আরও বলেন, রাম তারকা বধ করতে দ্বিধায় পড়েছিলেন, কিন্তু হিন্দু শাস্ত্রে বলা আছে যদি কেউ অপরাধী হয় তাকে বিনাশ করতে হয়, তা সে নারী হোক বা পুরুষ। পক্ষান্তরে তিনি মুখ্যমন্ত্রীকে তারকা রাক্ষসী বলে অভিহিত করেন। এই মিছিলে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সাংসদ কল্যাণ ব্যানার্জি মাতাল হতে পারেন, ভাটও বকেন, কিন্তু এক মহিলা সাংসদ সম্বন্ধে যা বলেছেন তা অন্তত সঠিক বিচার করেই বলেছেন। অর্জুন আরও বলেন, কল্যাণ বলেছেন যে 20-25 জন মুসলিম কোথাও একসঙ্গে বসে নামাজ পড়লেই সেটা ওয়াকফের আওতায় চলে যায়, সেখানে দাঁড়িয়ে তার বাড়িতেই নামাজ পড়ার পরামর্শ দেন তিনি। রামনবমীর মিছিলে যোগ দিয়ে ঠিক কি জানালেন পদ্মশ্রী সম্মানে ভূষিত কার্তিক মহারাজ, কি প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং? আসুন জেনে নিই নৈহাটি থেকে এমএমসি ডিজিটাল নিউজ টিমের প্রতিবেদনে। এই শোভাযাত্রা বাংলার বিজয় যাত্রা, হিন্দু বাঙালির বিজয় যাত্রা। খড় দূষণ মারিচ রাক্ষসরা চারিদিকে তৈরি হয়েছিল। বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে নিয়ে খড় দূষণ মারিচ তাদেরকে বধ করেছিলেন। তারকা রাক্ষসী হা হা করে মুখ বেদন করে ছুটে আসছেন। রামচন্দ্র একটু চিন্তান্বিত হয়েছিলেন তাকে কি করে বধ করবে। তখন আমাদের শাস্ত্রে বলছেন, বালক হোক, ব্রাহ্মণ হোক, বৃদ্ধ হোক, নারী হোক, সে যদি এতটাই হয় তাকে নির্বিচারে হত্যা করার কথা বলা হয়েছে। আজকে বাংলার হিন্দু সমাজ জেগেছে প্রভু ভগবান রামচন্দ্রের নামে। সেদিন যেমন আদিবাসী গিরিবাসী ভাইরা জেগেছিলেন, আজকেও মা সীতা বন্দী, তাকে উদ্ধার করতে হবে। এই যুদ্ধ জয়যাত্রা আগামী 26 সালে ব্যাপক ভয়ঙ্কর রূপে তার দর্শন দেখাবে। 26,000 চাকরি, আরো চাকরি যাবে। আমাদের খুব লজ্জা লাগছে বাঙালি বলে পরিচয় দিতে। আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্তই মুখ্যমন্ত্রী, তারপরে আর মুখ্যমন্ত্রীর নাম উচ্চারণ করা লজ্জা, ঘৃণা হচ্ছে। শিক্ষা দপ্তরটা জেলে, স্বাস্থ্য দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে। আমি সন্ন্যাসী, তবু শুভ চেতনা, শুভ বুদ্ধি যাতে উদয় হয় তার এটাই প্রার্থনা করব ভগবান রামচন্দ্রের শ্রীচরণে।
কল্যাণ ব্যানার্জি ব্রহ্মপুত্রকে অসভ্য বলছে, এক সাংসদ আর এক সাংসদকে কটূক্তি করছে। রাজ্যের মানুষের কল্যাণ ব্যানার্জির তার কথা যতটা না বলা যায় ততই ভালো। উনি বলছেন 25 জন 10 জন একসঙ্গে দুদিন নামাজ করলে সেটা হয়ে যাবে ওয়াকফ স্টেট। তা আমি সমস্ত ধর্মপ্রাণ মানুষকে অনুরোধ করব তার বাড়িতে গিয়ে 7 দিন যাবত নামাজ করতে, বাস সেটা ওয়াকফ হয়ে যাবে। আজকে যেটা হলো, সাংসদ আর এক সাংসদকে বলছে যে কটু কথা, এবং সেখানে রাজ্যের মুখ কতটা পূর্ণ বাঙালি হিসাবে। আজকে লজ্জা লাগে, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যেটা বাংলার রুচিশীলতা, বাংলার যে শিক্ষা সংস্কৃতি কোথায় ছাড়ে। তিনি বলছেন কে হরিদাস পাল, কোমরে দড়ি দিয়ে তাকে ঘোরাবো। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যের মানুষ আমরা, হুতুম পেঁচা হুদগুদ গুদগুদ এইসব ভাষা। আর তিনি যা ভাষা দেখাবেন, বাড়ির মা অভিভাবিকা যা বলবেন তার ছেলেমেয়েরা তাই শিখবেন। আজকের অভিভাবক তিনি প্রশাসনের প্রধান কর্তা, তার সঙ্গে যারা থাকবেন তারা তো এই ভাষাই ব্যবহার করবেন। আজকে সাংসদ লড়াই, পুরুষ সাংসদ মহিলা সাংসদকে কথা বলছে, মহিলা সাংসদ পুরুষ সাংসদকে কথা বলছে। এটা তারা উত্তর দেবেন, আমি সন্ন্যাসী হিসাবে বলবো, তাতে শুভবুদ্ধি উদয় হোক, চৈতন্য হোক, বাংলার মান সম্মান সংস্কৃতির দিকে একবার তাকিয়ে তারা কোনো কথা বলে। বন্দ্যোপাধ্যায় সৌগত রায় সম্বন্ধে বিশেষ অনেক কিছু মন্তব্য করেছে বিষয় সাংসদের সম্বন্ধে অনেক কিছু মন্তব্য করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছে, তা আমি কি বলবো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল হতে পারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাট বকতে পারে, কিন্তু যে কথাটা বলেছে ঠিক বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার যার ব্যাপারে যে কথাটা বলেছে, একজন মহিলার ব্যাপারে বলেছে, একজন সৌগত রায়ের ব্যাপারে বলেছে, কীর্তি আজাদের ব্যাপারে বলেছে, ওর মধ্যে কোনো তফাৎ নেই। যা বলেছে ও ঠিকই বলেছে। পার্লামেন্টে নিশ্চিতকরণ করা নিয়ে পয়সা নিয়েছিল কীর্তি আজাদ, এটা তো সবাই জানে। হঠাৎ আজকে নতুন কেন বললো এটা জানি না, এইটা এই অননোন, এটা তো সবাই জানে। এই পয়সা নিয়ে মিষ্টি দোকান খোলাবার দায়িত্ব নিয়েছিল। এই যে কল্যাণ বলছে, কল্যাণ মাতাল আছে, কল্যাণ ফান্ড বকে, কিন্তু এই কথাগুলো যে বলেছে ওটা ঠিকই বলেছে। সব ফাঁস করে দেবো বলেছে। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব ফাঁস করবে। হ্যাঁ, ফাঁস করবে। ফাঁস না করলে তো এরা ওর কথাগুলো ফাঁস করে দেবে না, কোনো না কোনো জায়গা জমা আছে না। কল্যাণও কোথাও জমা আছে, এরাও জমা হয়ে গেছে। এইটা বলতেই পারে, কল্যাণের ফান্ড বকে কিন্তু সবচেয়ে বড় বলেছে। এদের ব্যাপারে যা কথা বলেছে, শোনো, ওই মহিলা যে সাংসদ আছে তার ব্যাপারে কান দেওয়া যায় না লোকসভাতে। ওর ব্যাপারে অনেক রকম কেচ্ছা, সকালে পাঞ্জাব থাকে, দুপুরবেলা সাউথ ইন্ডিয়ান হয়ে যায়, রাত্রিবেলা কেরালা হয়ে যায়, পরের দিন আবার বিহার হয়ে যায়, এইসব ব্যাপার আছে। Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.